আমাদের ছোট্ট একটু এক্সপিরিয়েন্স, মোটামুটি 2018 সাল থেকে বিশেষ করে বাংলাদেশ এবং সাউথ এশিয়ায় যে কয়টা কান্ট্রি আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং এশিয়া প্যাসিফিক সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নে কাজ করতে গিয়ে যে জিনিসটা দেখলাম যে বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে তারা কাজ খুব ভালো পারছে। থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যাল সাইডে তাদের কাজের অভিজ্ঞতা অনেক ভালো এবং তারা ইন্টারন্যাশনালি বেশ কাজ করছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই আমরা জানি না। কিন্তু তাদের সাথে যখন আমরা কাজ শুরু করতে গেলাম তখন দেখলাম যে দিন শেষে তাদের ডেডিকেশন আছে, প্যাশন আছে, কমিটমেন্ট আছে, কিন্তু তাদের ওই মেন্টরটা না। মেন্টরের জায়গাটা এখানে যেন একটা গ্যাপ, ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার একটা গ্যাপ। একাডেমিয়া যখন রিসার্চ করছে তখন তাদের এই রিসার্চের পাবলিকেশন এবং জার্নালে কতটুকু স্কোরিং এ আসছে সেই জায়গাটা ফোকাস হচ্ছে। ইন্ডাস্ট্রি যখন কাজ করতে যাচ্ছে তখন তাদের যে রিকোয়ার্ড এক্সপার্টিস দরকার সেটা ঠিক মতো পাচ্ছে না। তখন তারা কি করছে, হয়তো একটা ইন্টার্নশিপ অথবা একটা ইন্ডাস্ট্রি ফেলোশিপের অপরচুনিটি তৈরি করছে, কিন্তু সেটাও অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে। কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সিঙ্ক করছে না। আবার এই জায়গাতে যখন আমরা গভর্নমেন্ট সেক্টরে যাচ্ছি তখন গিয়ে দেখছি এইটার সিনারিওটা অনেকটা ডিফারেন্ট। যে কারণে আমরা ফিনিক্স সামিটের মতো একটা প্ল্যাটফর্ম এস্টাবলিশ করেছি এবং চেষ্টায় আছি আর একটু স্ট্রংলি এস্টাবলিশ করতে, যে যে জায়গাটায় যারা চাকরি চান তারা আসবেন তাদের ওই গোল সেন্ট্রিক চাকরিটা খুঁজে বের করার জন্য। যারা আমরা চাকরি দিতে চাই, আমাদের স্পেসিফিক ওই টেকনোলজি ডোমেনে আমার স্পেসিফিক এক্সপিরিয়েন্সের এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্টটা দরকার, তাদেরকে আমরা খুঁজে বের করবো। একই সাথে সাথে আমরা যদি কোনো বিজনেসের সাথে কানেক্টেড থাকি বা অর্গানাইজেশনের সাথে কানেক্টেড থাকি, আমরা অনেক সময় দেখি যে আমাদের হয়তো কোনো একটা র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে, কোনো একটা ফিশিং অ্যাটাক হয়েছে, আমি মেইলে লগ ইন করতে পারছি না, অথবা আমার সোশ্যাল মিডিয়া যে প্রোফাইল আছে সেটাতে লগ ইন করতে পারছি না। অনেক সময় দেখছি যে আমার ল্যাপটপে বা আমার ডেটাবেসে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো ইনক্রিপ্টেড হয়ে গেছে। আমি জানছি কি যে কোনো একটা র্যানসমওয়্যার গ্রুপ আমাকে ওই অ্যাটাকটা করেছে। এই জায়গাতে ইনফরমেশনটা কোথায় থেকে আমি পাবো, কার কাছে গেলে আমার এই সলিউশনটা আমি পেতে পারি, এই মেল বন্ধনের জায়গাটা ছিল না। সো ফিনিক্স সামিট শুধুমাত্র এই এক্সপার্টিসকে যে এম্পাওয়ার করছে, অর্গানাইজেশনকে এম্পাওয়ার করছে একটা সেন্টেন্সে এসে যে তারা তাদের ওই হিউম্যান এক্সপার্টটা যেন পায়, শুধু তা না, একই সাথে সাথে যারা বাংলাদেশে আমরা সাইবার সিকিউরিটি সলিউশন এবং সার্ভিস প্রোভাইড করছি তারাও আসতেছেন। একই সাথে সাথে যারা আমরা কাস্টমার হিসাবে আমার অর্গানাইজেশন অথবা আমার ইন্টারনেট ফেসিং যে অ্যাসেট গুলো আছে সেগুলোকে আমার সিকিউর করা দরকার, প্রোটেক্ট করা দরকার। এইটা সার্ভিসটা আমি কার কাছ থেকে নেব, কে আমাকে আমার খরচ বা বাজেট অনুযায়ী আমার সমস্যার সমাধানটা দিতে পারবে, এই জায়গাগুলোর মেল বন্ধনটা দরকার। ওই মেল বন্ধনের প্ল্যাটফর্ম হিসেবে আমরা ফিনিক্স সামিটটাকে ইস্টাবলিশ করেছি, যেটা কারণে শুরুতে আমি বললাম যে আমাদের এবার থেকে দুইটা সেপারেট স্টেজে প্যারালালি এই টক গুলো চলবে। শুধু এই টক না, আমরা একই সাথে সাথে যেহেতু চেকমেন্ট্রি সম্মেলন কেন্দ্রের মতো বড় একটা ভেন্যুকে আমরা বুক করেছি, সেটার মিল্কি ওয়ে নামে যেই প্লেসটা আছে সেখানে আমরা 100টার মতো বিজনেসের জন্য স্টলের অ্যালোকেশন রেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে আপনি চাইলে আপনার একটা সলিউশন আছে, সেটা যতই ছোট হোক না কেন, আপনি সেখানে একটা স্টল নিয়ে আপনার ওই সলিউশনের ব্রিফটা যারা কাস্টমার আসতেছে তাদের কাছে ব্রিফটা আপনি করতে পারছেন। এবং একই সাথে সাথে দিহান যেই জিনিসটা বললো যে আমরা গতবার থেকে আমরা বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড দিয়ে আসছি বেসড অন দ্য অ্যাক্টিভিটি দে হ্যাভ পারফর্ম ইন লাস্ট 1 ইয়ার। সেটার সাথে সাথে আমরা ফিনিক্স সামিটের শুরু থেকে ওমেন ইন সাইবার সিকিউরিটির অ্যাওয়ার্ড দিয়েছি বেসড অন হার অ্যাক্টিভিটি ইন হার ওয়ার্কিং প্লেস। এইবার আমাদের ওমেন ইন সাইবার সিকিউরিটির অ্যাওয়ার্ডে শুধুমাত্র আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি না, একই সাথে সাথে আমরা তার জন্য একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং এর ব্যবস্থা করছি, যেটার ফাইন্যান্সিয়াল ভ্যালুটা অনেক হাই, যেটা আমরা অনেক সময় যারা প্রফেশনালি কাজ করি তাদের জন্য ক্যালকুলেট করাটা ইজি হয় না। তো এইরকম মোটামুটি একটু অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে একটু আগিয়ে যে কাজগুলো করা দরকার
আমি সবসময় এই জিনিসটা একটু ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে বলি, মাফ করবেন, এটা কেউ মনে নেবেন না, যে একটা সময় আমরা নিজের থেকে বনের মোষ তাড়াতাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিজেকে বনের মোষ তাড়ানোটা রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে। ওই রেসপন্সিবিলিটিকে আমরা মাথা পেতে নিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করি। যে কাজের ফলশ্রুতিতে আমি যদি একটু বলি যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন এবং স্পিকার তারা আসছে। আমাদের প্রথম ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে কনফার্ম করেছিলেন মিস ফাউজিয়া ইদ্রিস, যিনি ইউনিভার্সিটি অফ লন্ডনের ইউনিভার্সিটি অফ রয়্যাল হলওয়ে সাইবার সিকিউরিটি ডিভিশনের ডিরেক্টর হিসেবে কাজ করছে। সেই ইউনিভার্সিটি অফ রয়্যাল হলওয়ে সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্সের ডিরেক্টর এবং হেড হিসেবে কাজ করছেন, যিনি গত বছর ওয়ার্ল্ড ওয়াইড ওম্যান ইন সাইবার সিকিউরিটি বেস্ট পার্সন হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। একই সাথে সাথে গ্লোবাল রেসপন্সিবল ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সো মিস ফাউজিয়া ইদ্রিস আমাদের ইন্টারন্যাশনাল কিনোট এবং ওমেন ইন সাইবার সিকিউরিটি পোর্ট্রেট হিসেবে আমাদের ফিল্ম সামিটে ইন পার্সন আসতেছেন। একই সাথে সাথে আমাদের ইউনিভার্সিটি অফ সেন্ট মালয়েশিয়া, যেটা সাইবার সিকিউরিটি ডিরেক্টর ডক্টর শঙ্কর, উনি আসতেছেন ইন্টারন্যাশনাল কিনোট হিসেবে। একই সাথে সাথে দি শ্যাডো সার্ভার ফাউন্ডেশনের সাইবার সার্ভার ফাউন্ডেশন, যেটা ইউকে গভর্নমেন্ট এবং নেদারল্যান্ড গভর্নমেন্টের ফান্ডিং এ, একই সাথে সাথে এপিনিক এর ফান্ডিং এ রান করে ওয়ার্ল্ড ওয়াইড সাইবার সিকিউরিটি থ্রেট ইন্টেলিজেন্সের ইনফরমেশন শেয়ার করে গভর্নমেন্ট এন্টিটি এবং যে সাইবার সিকিউরিটি এন্টিটি গুলো আছে, ন্যাশনাল সার্ট অথবা ইনসিএস এর যারা আছে বিভিন্ন দেশে, সেটা সিইও মিস্টার পিটার আসতেছেন। একই সাথে সাথে শ্রীলঙ্কার টেকনিউরাল ল্যাবের ফাউন্ডার এবং সিইও মিস্টার নিরঞ্জন, উনি আসছে। এই পর্যন্ত এই চারজন মানুষ আমাদেরকে কনফার্ম করেছেন যারা ইন্টারন্যাশনাল কিনোট স্পিকার হিসেবে আসতেছে। একই সাথে সাথে আমরা নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, টিউনিশিয়া, ইউকে, এই কয়টা ন্যাশনাল ডেলিগেট, ন্যাশনাল স্যার এবং সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে যারা প্রফেশনাল আছেন, লিডারশিপে আছেন ওয়ার্ল্ড ওয়াইড, তাদের থেকে এই ডেলিগেশন টিম আসতেছে ফর ফিনিক্স সামিট, যেটা আমাদের বাংলাদেশের মতো একটা ছোট কান্ট্রির জন্য অনেক বড় একটা পাওয়া। এই মানুষগুলো কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য কিন্তু আসতেছে না, তারা আসতেছে ওই যে কয়েকটা টার্ম আমি ইউজ করেছিলাম শুরুতে, সাইবার রেজিলিয়েন্স, ডিজিটাল ট্রাস্ট এবং সাইবার সফটওয়্যারিটি। এই কাজগুলোতে আমাদেরকে কিভাবে আমরা নিজেরা উন্নতি করব, কিভাবে আমাদের নিজেদেরকে আগিয়ে নিয়ে যাব, এবং ওই যে সাইবার সফটওয়্যারিটি যে প্ল্যানটা আমরা চিন্তা করেছি সেটা কিভাবে ইনশিওর করব, সেটা সাপোর্ট দেওয়ার জন্য তারা আসতেছে। আমি যদি ছোট করে আর একটু বিশদ আকারে আমাদের সামিটের ইনফরমেশনটা বলি। ফিনিক্স সামিট জুন মাসের 26-27 হচ্ছে শুক্র শনি। সামিট অ্যাজ ইউজুয়াল টক শুরু হয়ে যাবে সকাল 9টা থেকে। আমাদের রেজিস্ট্রেশন ওপেন হচ্ছে অনলাইনে। এইটা নেক্সট শুক্রবার থেকে আমরা টিকিট ওপেন করে দিচ্ছি। আমাদের ওপেনিং সিরিমনি 26শে জুন সকাল 11টায় হবে এবং ওপেনিং সিরিমনি চিফ গেস্ট হিসাবে মন্ত্রী মহোদয় মিস্টার জহুরুদ্দিন স্বপন এমপি, মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, উনি চিফ গেস্ট হিসাবে সবাই সম্মতি জ্ঞাপন করেছেন, উনি আসতেছে। আমাদের শুক্রবারের পরে শনিবার, যেটা দ্বিতীয় দিন এবং শেষ দিন 27শে জুন, সেই দিন বিকাল 4:30টায় ক্লোজিং সিরিমনি হবে, যেখানে আমাদের চিফ গেস্ট হিসাবে মাননীয় মন্ত্রী মহোদয় from ICT Division, Ministry of Post, Telecommunication and IT, তিনি থাকছেন। Advisor to the Honorable Prime Minister, Mr. রেহান আসাদ, উনি থাকছে আমাদের অনারেবল গেস্ট হিসাবে, এবং ICT ডিভিশনের সচিব স্যার থাকছেন আমাদের ক্লোজিং সিরিমনির স্পেশাল গেস্ট হিসাবে। আমরা একই সাথে সাথে শুক্রবার রাতে একটা অ্যাপ্রিসিয়েশন ডিনার রেখেছি, যেখানে আমাদের সিলেক্টেড স্পিকার, স্পন্সর, পার্টনার, কোলাবোরেটর, ইন্টারন্যাশনাল গেস্ট এবং একই সাথে বাংলাদেশের একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের যারা ডিসিশন মেকার আছেন, শুধু টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে না, নন টেক ডিপার্টমেন্ট থেকে, বিশেষ করে যারা প্রকিউরমেন্টে আছে, পলিসিতে আছেন, তাদেরকেও আমরা নিয়ে আসছি। এইটার আর একটা কারণ হচ্ছে, এবার আমরা ক্লোজিং সিরিমনিতে এই যে কিছুক্ষণ আগে বললাম যে বাংলাদেশের সাইবার সফটওয়্যারিটি, এইটার একটা হাই লেভেল প্ল্যান দেবো।
এই প্ল্যানটা দেওয়ার আগে আমাদের বাংলাদেশে এখন কারেন্ট কি অবস্থায় আছি, যেটাকে বলা হয় সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ, সেটার একটা পোর্ট্রেশন দেবো, যে আমাদের কোন ইন্ডাস্ট্রিতে আমাদের ভালনারেবিলিটি কি অবস্থায় আছে, আমরা সিকিউরিটি দিক দিয়ে কতটুকু এক্সপোজ, আমাদের ডেটার প্রাইভেসি ডেটা সিকিউরিটিতে আমরা কতটুকু পিছিয়ে এবং কোন অবস্থাতে আছি। স্মল লাইক ধরেন আপনার একটা ডায়াগনস্টিক সেন্টারে গেলে আপনার ফুল বডি চেক আপ করেন, আমাদের এই বাংলাদেশের ফুল বডি চেক আপটা করা হয়েছে। সো বডি চেক আপ থেকে একটা হাই লেভেল আমরা রিপোর্ট সেদিন দেব, সো দ্যাট ওইখানে যারা আছেন যে আমাদের পলিসি মেকার, ইন্ডাস্ট্রি লিডার, তারা সবাই যেন বুঝতে পারেন যে আমাদের অবস্থানটা কোন জায়গাতে, আমাদের হার্টে কি কোনো ব্লক রয়েছে নাকি আমাদের শুধু কোলেস্টেরলটাই হাই আছে। তো সেইটা বলার পর আমরা ডাউন টু দ্য লাইন নেক্সট 5, 10, 20 এবং 30 ইয়ার্সে এই যে লাইফ স্টাইলটা কিভাবে চেঞ্জ করা যায়, লাইক একটু আর্লি ঘুমাইতে যাওয়া, সকালে আর্লি ঘুম থেকে ওঠা, একটু রোদ লাগানো, একটু ভালো খাবার খাওয়া, জাঙ্ক ফুডটা না খাওয়া, একটু হ্যাবিটটা চেঞ্জ করা, এটা তো আমাদের ডেইলি লাইফ স্টাইলেই থাকে। ঠিক এই সেম জিনিসটাই কিন্তু আমরা যখন আমাদের এই ডিজিটাল অ্যাসেটের সাথে কানেক্টেড থাকি, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকি, তখন এটারও কিছু বেস্ট প্র্যাকটিস আছে। হাইজিন যেটাকে আমরা বলি সাইবার হাইজিন, সেই সাইবার হাইজিন গুলো আমরা কিভাবে একেবারে বটম থেকে শুরু করতে পারি সেটা বিপ্লব, এবং সাথে সাথে আমি যে কারণে এই জিনিসটা সবসময় অ্যাওয়ারনেস এর কথা বলি, যে আমাদের বাংলাদেশের মতো ছোট একটা কান্ট্রিতে শুধুমাত্র টেকনোলজি দিয়ে আমরা সাইবার সিকিউরিটিতে যে প্রবলেম গুলো ফেস করছি সেটা ট্যাকেল দেওয়াটা পসিবল না। ওই ফাইন্যান্সিয়াল বাজেটে আমরা তখন করতে পারবো না। এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই একই অবস্থায় থাকে, যার ফলে আমরা এশিয়া প্যাসিফিক রিজিয়নে বলি বা ইউরোপিয়ান রিজিয়নে বলি, সবাই শুরুটা করে হচ্ছে একেবারে গ্রাসরুট থেকে, যেখানে অ্যাওয়ারনেস বিল্ড আপ হবে। খুব সিম্পলি আপনার কাছে কেউ একজন, বিশেষ করে এই রিসেন্ট টাইমে যেটা বলি, যে আমাদের ট্রাফিক কন্ট্রোলে এআই বেস একটা অ্যালার্ট সিস্টেম এবং আপনারা হয়তো অলরেডি দেখেছেন যে এটা নিয়ে অলরেডি স্ক্যামিং শুরু হয়ে গেছে।